যদি হই আমি তোমার, দেখবো স্বপ্ন হাজার, লিখবো সঙ্গে তোমার প্রেমের কথা। ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। আজ হয়ে গেল ফেলু বক্সি ছবির প্রিমিয়ার। থ্রিলার ঘরানার এই ছবির প্রিমিয়ারে আজকে ঠিক কারা উপস্থিত ছিলেন, আসুন দেখে নেওয়া যাক। আমি এটা তো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপনই করবো আর যেভাবে তারা আমাদের সঙ্গে থাকছে, এবং এই বিশ্বাসটা তো কোনোদিন ভাঙেনি। হয়তো মনে করি কি আমাদেরই হয়তো কোথাও তরফ থেকে ভুল ছিল, বা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, হয়তো সিলেকশন অফ মুভিজ ঠিকঠাক হচ্ছিল না, তার সঙ্গে আর কি অডিয়েন্স কানেক্ট করছিলেন না। হয়তো নিশ্চয়ই প্রপারলি যদি ছবি আসে, বানানো যায় বা সেই কাহিনীটাকে নিয়ে আসা যায়, নিশ্চয়ই কিন্তু উৎসবমুখী বাঙালি, এবং আমি মনে করি যে উৎসবের তাদেরই কিন্তু সিনেমাও সেটাও একটা উৎসবেরই মতো। তো সুতরাং তারাও যে সিনেমাটাকে চেরিশ করেন, আনন্দ করেন, এবং তারই প্রতিফলন যে আজকে আরেকবার ঘটেছে, এটাই তার জলজান্ত উদাহরণ। একদম হাউসফুল, মানে বেসিক্যালি হিরো বসার জায়গা পাচ্ছে না, অন্ধকারে দাঁড়িয়ে আছে দেখলাম। দারুণ, এটাই তো আমরা চাই। আমরা তো পরিশ্রম করে এত পুরো টিম ধরো পরিশ্রম করে ছবির জন্য, আর এখন যে দর্শক এসে দেখছে এটাই অনেক, এটাই আমরা চাই অলওয়েজ। অল দ্য বেস্ট ফেলু বক্সির পুরো টিমকে, আর দর্শকদের বলবো অবশ্যই হলে এসে ফেলু বক্সি দেখুন। সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড বিকজ নামটা প্রথমত খুব ক্যাচি, অ্যান্ড আমি আগেই যখন প্রথমবার নামটা শুনেছিলাম বলেছিলাম যে এই নামটা ইটসেলফ লোকজনদের প্রচুর অ্যাট্রাক্ট করবে। এবার আমি হলে ঢুকে দেখবো সিনেমাটা কেমন হয়েছে, হোপফুলি ভালোই হবে। ট্রেলার দেখে যেমন হলো, কিকাস ট্রেলার, আর গানগুলো সবকটা গানই ভালো। আমার দুটো গান ভালো, বাকি 8টা গান যেটা আছে আই থিঙ্ক অম্লানদা শুরু করেছে, অ্যান্ড গেয়েছে, ওটা ঈশান গেয়েছে, ওটা খুব ভালো গান। তো পুরো সিনেমাটা দেখে বুঝতে পারবো যে পুরো ওভারঅল ব্যাপারটা কেমন লাগছে। ভালো লাগছে। আই থিঙ্ক অনেকটা দিন, অনেকগুলো দিন, অনেক সময় আমরা কাটিয়েছি যেখানে হলের মধ্যে মানুষের জনসংখ্যা, জেনারেল সংখ্যা খুব কম পেয়েছি। এবার ক্রমশ সেই সংখ্যা বাড়ছে, মানুষ ধীরে ধীরে হলে ফিরছে, এটাই আমরা চেয়েছিলাম এবং পাচ্ছি। সো উই আর হ্যাপি অ্যাবাউট ইট। একদমই তাই, পরপর অনেক বাংলা সিনেমা হাউসফুল দেখা যাচ্ছে। সো ইটস ভেরি কি বলবো এক্সাইটিং বাঙালিদের জন্য, স্পেশালি অনেক দিন বাদে। তো 2024-এর এন্ডিংটা যেমন ধামাকেদার হলো, 25টাও সেরকম ধামাকেদারভাবেই শুরু হয়েছে। আর ফেলু বক্সি নিয়ে যদি কিছু বলি, সিনেমাটা আমি তো দেখছি, আমার খুবই ভালো লাগছে। আর নামটা খুবই ইন্টারেস্টিং, কারণ দুটো চরিত্র নিয়ে নাম, তো দুটো চরিত্র বাঙালিদের কাছে খুব কানেক্টিং। সো আমার তো খুবই ভালো লাগছে। আর অনেক ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে, লাইক মধুমিতা, পরিমণি, যে আর কি ওপার বাংলার একজন ভীষণ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, তার উপর সোহম তো ভীষণ ট্যালেন্টেড। তো সবাইকে দেখে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কারণ এই ছবিতে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম গৌরব, আমার ওয়াইফের রোল করেছে পরিমণি। আমি গল্পটা বলবো না, ভীষণ একটা অন্যরকম চরিত্র, একটা অদ্ভুত ঘটনা থেকে গল্প শুরু হয়। আর বিশেষ করে এই বছর আমি দেখলাম শুধু ফেলু বক্সি নয়, বিভিন্ন ছবিতে মানুষ রীতিমতো দেখছেন হলে গিয়ে, যেটা কোভিড-19-এর জন্য আমাদের ভীষণভাবে ইন্টারাপ্ট করে গেছিলো। বাংলা ছবিতে এরকম একটা জোয়ার এসছে, আমি এটাও বলতে পারি যে এই মুহূর্তে সেরকম কোনো হিন্দি ছবিও নেই, অনলি বাংলা ছবি আছে, এবং হই হই করে মানুষ এটা দেখতে যাচ্ছে। এর থেকে আনন্দের কিছু নেই, কারণ সিনেমা হল ফাঁকা দেখলে আমাদের খুব দুঃখ হয়, কারণ সিনেমার থেকেই কিন্তু আজকে আমরা টেলিভিশনে এসেছি, সিনেমাই জন্ম দিয়েছে সব কিছু। তো এটা দেখতে আরও ভালো লাগছে যে হল ভরছে, মানুষ আসছেন, আবার বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছেন, ভালো মন্দ সেটার বিচার করছেন। আমি চাই এটা যেন কোনোরকমভাবে আর কোনোরকম কোভিড-19 এসে না ইন্টারাপ্ট করে। কি ভালো, আমরা চাই সব বাংলা ছবি চলুক, সব বাংলা ছবিতে ভিড় হোক, দর্শকরা আবার বাংলা ছবি দেখতে আসুক। তো এটাই আমাদের কামনা। তো আজকে আমাদের ছবি রিলিজ হয়েছে ফেলু বক্সি,
লোকে দেখছে। আমাদের এখানে তো আছে হাউসফুল, কিন্তু সব জায়গায় মানে মোটামুটি অনেক জায়গায় হাউসফুল আছে। তো এটা ভালো লাগছে, আর যারা দর্শক যে রিয়াকশানটা এসছে সেটাও লোকের খুব ভালো লেগেছে, কারণ একটা ছবি ভালো লাগাটাই সব থেকে বড়ো কথা। তো সেইটা ভালো লাগা মানে আমাদের তাহলে খাটনিটা আর কি সার্থক। শীত মজাটা আরোই বেশি। তো সেখানে বাংলা ছবি চলছে, চলুক, মানুষ দেখুক, এনজয় করুক, এটাই তো ভালো না, এটাই কাম্য। তো এনজয় করছি, ভালো লাগছে সবাই দেখে। থ্যাংক ইউ।